তো আজকে আমরা দেখব যে হিন্টস থেকে আমরা তো ট্রান্সলেশন করে করে শিখছি, প্রত্যেকটা রাইটিং টপিক ধরে ইমপ্রুভ করছি, তার সঙ্গে স্টক অফ ওয়ার্ড ইমপ্রুভ করছি। দেখব কত সহজে এই হিন্টস ধরে ধরে আমরা রাইটিং একা লিখতে পারি। তোরা নিশ্চিত থাক, মাধ্যমিক রাইটিং নিয়ে কোনো টেনশন হবে না। তবে হ্যাঁ, আমার কথা শুনতে হবে। যারা অনলাইন ক্লাসেস করছো প্রত্যেকটা জায়গায় সুন্দর করে খাতাটা তৈরি করবে। আর আমার ছেলে মেয়েরা তোমরা কিভাবে খাতাটা তৈরি করেছো, রেডি করেছো, একটু আমায় দেখাবে। কিন্তু আগে প্রথমে কি হিন্টস গুলো পড়ে নিতে হয়। র্যাপিড অ্যাডভান্সমেন্ট অফ সায়েন্স মানে বিজ্ঞানের দ্রুত অগ্রগতি। সিগনিফিকেন্ট ইনক্রিজ ইন সাইবার ক্রাইম। আচ্ছা, সাইবার ক্রাইম সম্পর্কে দিয়েছে। আগে লোকে ঘরে চোর ডাকাত ঢুকে চুরি করত, এখন কি করে? অনলাইন ফ্রড করে, তাই না? আগে কারো মেয়ে বা ছেলে তুলে নিত, বলতো ওই ফিরতির পয়সা দাও, এখন সেটা চায় না। এখন কি বলে? অনলাইনে ছবি দিয়ে ব্ল্যাকমেল করে। তো এগুলো সাইবার ক্রাইম, প্রবলেম ফর মেনি পিপল। আচ্ছা, অনলাইন ফ্রড, হ্যাকিং হয়, সাইবার বুলিং হয়, ব্ল্যাকমেইলিং গার্লস, মেয়েদেরকে ব্ল্যাকমেইল করে। এখন তো ডিপ ফেক ফটোস তৈরি হয়, জন্য মেয়েদেরকে বলা হয় যে তোমরা কোনো তোমাদের ছবি মানে সমাজ মাধ্যমে সোশ্যাল মিডিয়াতে ছাড়বে না। ভিকটিমস ফিল ওরিড অ্যান্ড অ্যাংশিয়াস। আচ্ছা, প্যারেন্ট শুড মনিটর। বাবা মাদেরকে মনিটর করতে হবে ছেলেমেয়েরা কোথায় কিভাবে তাদের অনলাইন অ্যাক্টিভিটিস গুলো করছে। আর ছেলেমেয়েরা খুব চালাক, বাবা মা ফেসবুকটা মোটামুটি চিনে গেছে, হোয়াটসঅ্যাপটাও মোটামুটি জানেন, ঠিক তোমরা চ্যাটিংটা করছো ইনস্টাগ্রামে, বাবা মা বোঝে না। ভাবো কি লিগাল অ্যাকশন নিতে হবে। সেফার অনলাইন কমিউনিটি, একটা অনলাইন কমিউনিটি যেন তৈরি হয় সেফ। দেখো, এটা একটা জগৎ আর এটা একটা জগৎ, এটা অফলাইন জগৎ, এটা অনলাইন জগৎ, দুটো জগৎই সেফ হওয়া উচিত। যদি একটা আননোন নাম্বারে ফোন করে তোমায় গালাগাল করে, তোমার অনলাইন গালাগাল শুনেছো, তোমার অফলাইন জীবন নষ্ট হয়ে যাবে। ওই একদিন তোমার মুড ভালো থাকবে না, এতটাই একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে। চলো দেখি তাহলে আমরা এটা রাইটিং, এটা হতে পারে লেটার রাইটিং, এটা হতে পারে রিপোর্ট, একটা সেমিনার হতে পারে রিপোর্ট, এটা হতে পারে এডিটোরিয়াল লেটার, এটা হতে পারে প্যারাগ্রাফ। যাই দিক না কেন বাবু, আমরা কিন্তু একা একা লিখতে পারবো। তা প্রথমে আমরা কি লিখবো? লিখবো সাইবার ক্রাইম ইন আওয়ার লোকালিটি। খুব মন দিয়ে আমি কিন্তু পড়াতেই ধরবো। আচ্ছা, তাহলে আমরা লিখতেই পারি বিজ্ঞানের দ্রুত অগ্রগতি। তাহলে লিখতে পারি আগের দিন আমরা এরকম কিছুটা লিখেছিলাম, দি র্যাপিড ডিফরেস্টেশন, দি র্যাপিড অ্যাডভান্সমেন্ট। কোথা থেকে নিয়েছে? এখান থেকে। কিসের অ্যাডভান্সমেন্ট? বিজ্ঞানের, অফ সায়েন্স হ্যাজ ব্রট, এনেছে, কি এনেছে? নিউমেরাস। আচ্ছা বাবু, নিউমেরাস মানে অসংখ্য, কি এনেছে? বেনিফিটস। অসংখ্য কি এনেছে? বেনিফিটস। কাদের জন্য? ফর হিউম্যান বিংস বা ফর হিউম্যান সিভিলাইজেশন। শুনতে ভালো লাগবে, মানব সভ্যতার জন্য, তাই না? বাট, কিন্তু এটা ইট হ্যাজ অলসো, দেখো এখানে বলেছে সিগনিফিক্যান্ট ইনক্রিজ ইন সাইবার ক্রাইম। যত বিজ্ঞান এগিয়েছে তত কি বিজ্ঞানের মাধ্যমে চুরিটা বেড়েছে। তাহলে ইট হ্যাজ অলসো গিভেন রাইজ মানে বৃদ্ধি, তাহলে এইটা বৃদ্ধি পেয়েছে। গিভেন রাইজ টু এটা লিখে দাও, সিগনিফিক্যান্ট ইনক্রিজ ইন টু আ সিগনিফিক্যান্ট ইনক্রিজ। খুব মন দিয়ে দৃশা, ইনক্রিজ ইন কোথায় বাবুরে? সাইবার ক্রাইম। এই দুটো লাইনই হচ্ছে এই টোটাল রাইটিং এর ইউএসপি, অর্থাৎ টোটাল রাইটিং এর মেন জিনিস। কারণ স্যার কিন্তু প্রথম দুটো লাইন দেখবে আর নির্বাচন করবে তুমি কত পাবে, 10-এ 9 না 10-এ 7। কি বলেছে? র্যাপিড অ্যাডভান্সমেন্ট অফ সায়েন্স এনেছে অনেক সুবিধা
মানব সভ্যতার জন্য, কিন্তু ইট হ্যাজ অলসো গিভেন, এটা দিয়েছে বৃদ্ধি, অনেক বৃদ্ধি পেয়েছে কিসের? একটা ইনক্রিজ সাইবার ক্রাইমের পরিমাণ বৃদ্ধি পেয়েছে। আচ্ছা, এই সাইবার ক্রাইম বাড়লে ক্ষতিটা কার হবে? তাহলে ইহা তৈরি করছে, তাহলে ইট ইজ কজিং কি তৈরি করছে? প্রবলেমস, সমস্যা। কাদের জন্য? ইট ইজ কজিং প্রবলেমস টু দি কমন পিপল, সাধারণ মানুষের। তোমার মা বোঝে না যে ফেসবুকে এই লিঙ্কে টাচ করলে তোমার মোবাইলের সমস্ত তথ্য চলে যাবে, তাহলে এটা ডেঞ্জারাস কার জন্য? তোমার মায়ের মতন সাধারণ মানুষের জন্য, দ্য টু কমন পিপল। ঠিক আছে? আচ্ছা, এবার কি আছে? তাহলে প্রবলেম ফর মেনি পিপল, অনলাইন ফ্রড। এবার দেখি প্রবলেমস, সমস্যাগুলো কি কি? প্রবলেমস, আচ্ছা প্রবলেমস আগে লিখি। সাধারণত যে সমস্যাগুলো হয়, কমন প্রবলেমস ইনক্লুড, এখানে কমন প্রবলেম যেগুলো আমরা সচরাচর শুনি, সব থেকে বেশি কি শুনি? হ্যাকিং হয়ে গেছে। আর কি শুনি? অনলাইন টাকা চুরি হয়ে গেছে, তাহলে অনলাইন ফ্রড। আর কি শুনি রে বাবু? হ্যাকিং শুনি। আর কি শুনি রে বাবু? সাইবার বুলিং। তোরা কি জানিস সাইবার বুলিং কি? সাইবার বুলিং মানে কোনো মানুষ যদি সাইবার মানে ইন্টারনেট ব্যবহার করে তোকে বিরক্ত করে, ইট ইজ কল্ড সাইবার বুলিং। তোকে হ্যারাসও করতে পারে, তোর এটা কোনো প্রাইভেট ছবি নিয়ে বা ব্যক্তিগত ছবি নিয়ে ওটা ডিফেক এআই দিয়ে তৈরি করে তোকে বিরক্ত করবে, তোকে ব্ল্যাকমেল করতে পারে। ঠিক আছে? আচ্ছা, তাহলে এগুলো কিন্তু। এবার দেখো ব্ল্যাকমেইলিং গার্লস, তাহলে আমি লিখতে পারি নাওএডেজ। নাওএডেজ কথাটা কিন্তু একত্রে আমি আলাদা লিখলাম তোমাদের এটা বোঝানোর জন্য, যেটা তোমরা কখনো আলাদা লিখবে না, এটা একসাথে। নাওএডেজ গার্লস, মেয়েরা খুঁজে পাওয়া যাচ্ছে, আর ফাউন্ড ফেসিং, কি কি ফেস করতে? অনলাইন ব্ল্যাকমেইলিং। অনলাইন ব্ল্যাকমেইলিং, মেয়েরা কিন্তু অনলাইন ব্ল্যাকমেইলিং এর শিকার হচ্ছে। আচ্ছা, তাহলে গেল এ অবধি। এর ফলে অ্যাজ আ রেজাল্ট, এর ফলস্বরূপ যারা ভিকটিমস ফিল, তারা কি অনুভব করে? চিন্তিত অ্যান্ড উদ্বিগ্ন। উদ্বিগ্ন নিজে কি? অ্যাংশিয়াস। কত সোজা! এর ফলে ভিকটিমরা অনুভব করে চিন্তিত এবং উদ্বিগ্ন, কত সোজা। আচ্ছা, এই অবধি হচ্ছে গল্পের এই তোমার রাইটিং এর মেন অংশ। এখানে কিছু লাইন আমি অ্যাড করতে পারি। ওকে, পিপল আর অফেন, মানুষজন মাঝে মাঝে কি করা যাচ্ছে? আর ফাউন্ড, খুঁজে পাওয়া যাচ্ছে, ফেসিং অনলাইন ফ্রড। অ্যাজ আ রেজাল্ট, এর ফলস্বরূপ, দে লস অল দেয়ার সেভিংস, তাদের সমস্ত জমা পুঁজি তারা হারিয়ে ফেলে। সেভিংস, জাস্ট বাই আ ক্লিক, জাস্ট বাই এ ক্লিক, এক ক্লিকে তারা কিন্তু তাদের সমস্ত জমা পুঁজি হারিয়ে ফেলে। এটা তুমি অতিরিক্ত লিখলে, আর কিছু না। তাহলে এইটুকুনি কি মনে রাখা খুব কঠিন রে মা? একদমই নয়, প্রত্যেকটার বাংলা বলে বলে মুখস্থ করছি আমরা। আচ্ছা, এবার প্যারা চেঞ্জ করব। প্যারা চেঞ্জ করে আমরা লিখবো, এটা যদি আটকাতে হয় তাহলে ভুলটা কাদের দ্বারা হয়? যারা বোঝে তাদের দ্বারা হয় না, যারা অবুঝ কারা? তোমরা দেখছো আচ্ছা এখানে তাড়াতাড়ি করে ইনকাম করা যাবে, চলো এই লিঙ্কে ক্লিক করো। ক্লিক করলে একটা অন্য ওয়েবসাইট নিয়ে গেল, তোমার সমস্ত কিছু পারমিশন তুমিও দিলে, অল মিডিয়া পারমিশন, অল কন্ট্যাক্ট পারমিশন দিয়ে দিলে, তার মানে তোমার মোবাইলটা তুমি চালাচ্ছ, মনিটর করছে কে? অন্য কেউ। তাহলে এটা এই বিষয়ে তদারকি করবে কে? তোমার বাবা মা। তাহলে আমরা লিখতে পারি প্যারেন্টস। এবার প্রবলেম বলেছে, এবার সমাধান বলবো তো। তাহলে প্যারেন্টস শুড মানে বাবা মার উচিত মনিটর করবে দেয়ার চিলড্রেন, তাদের বাচ্চাদের, চিলড্রেন অ্যাপোস্ট্রফিয়াস, বাচ্চাদের কি মনিটর করবে? অনলাইন
কার্যকলাপ, অ্যাক্টিভিটি। ওকে, অ্যাওয়ারনেস, AWARENESS, অ্যাওয়ারনেস অ্যান্ড সাইবার এডুকেশন, তার সঙ্গে সাইবার শিক্ষা আর ভেরি ইম্পর্টেন্ট, হয় অত্যন্ত প্রয়োজনীয়। ওকে, স্ট্রিক্ট লজ মানে কি, কড়া আইন, এগেইনস্ট এর বিরুদ্ধে, such crime should be লাগু হবে, লাগু ইংরেজি ইম্পোজড। ওকে, আর কি আছে, তাহলে এখানে স্ট্রিক্ট লজ না লিখে আমরা লিখতে পারি স্ট্রিক্ট অ্যাকশন, স্ট্রিক্ট লজ এর জায়গায় আমি লিখতে পারি স্ট্রিক্ট লিগাল অ্যাকশন। ঠিক আছে, আচ্ছা, এবং লাস্ট লাইন, ইট ইজ হাই টাইম, ইট ইজ, এটা সময় চলে এসেছে, টু ওয়ার্ক টুগেদার, একত্রে কাজ করবার জন্য, টু ক্রিয়েট, যাতে তৈরি করতে পারি একটি সেফার, লেখা আছে অনলাইন কমিউনিটি, অনলাইন কমিউনিটি। এবার দেখ বাবা, এই কটা লাইন তোরা লিখতে পারলে 10-এ 10 পেয়ে যাবি। এবার যদি রিটোরিয়াল লেটার হয় তাহলে আই শ্যাল বি হাইলি অবলাইজড প্রথমে, মাঝে সেই। এবার যদি তো কোনো রিপোর্ট হয়, সেমিনার, তাহলে রিপোর্ট কোথায় হচ্ছে, কখন হচ্ছে, 3W1H কি কি হয়েছে, কে অনুষ্ঠানে এসেছিল, এগুলো লিখে তারপরে লাইন হয়ে গেল। প্যারাগ্রাফ থাকলে আরো দেখতে এক্সট্রা লিখতে হবে, কোনো চাপ নেই। মেন জিনিস তো এইটা, আমি হিন্টস ধরে ধরে লিখতে পারলাম, আমি চ্যালেঞ্জ করবো, একবার পড়লেই মুখস্থ হয়ে যাবে।